আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি চলে আসলাম আমার জমিতে। যে জমিতে আমি ধান চাষ করব, ওই জমিতে আমি আসলাম। এসে আমাকে সর্বপ্রথম কিছু কাজ করা লাগবে। তার মধ্যে হচ্ছে আমাকে এই জমির আইল বাঁধতে হবে। আইল যদি আমি না বাঁধি তাহলে আমার এই জমিতে পানি থাকবে না। আমার এই জমিটা হচ্ছে ঢালু জমি। এইজন্য মাছ দিয়ে আমাকে একটা আইল বাঁধতে হচ্ছে এবং যে আইলটা অলরেডি আমি বাঁধা শুরু করেছি। আর আমি একা মানুষ, তাই আমাকে একাই কাজ করা লাগতেছে। আমি ক্যামেরা এক সাইডে রেখে আমি ওই সাইডে কাজ করতেছি। মাঝ দিয়ে আমার আল বাঁধা শেষে আমি লক্ষ্য করলাম যে আমার নিচের জমিতেও পানি নেই। তো নিচে যেয়ে দেখি যে আমার যে নিচের যে পুরানো আইলটা আছে, ওই আইলটা ইঁদুরে গর্ত করে ফেলছে। সমস্ত জায়গা দিয়ে ইঁদুরের গর্ত নিচ দিয়ে। তো ওইখানে তো আর পানি থাকবে না। সেজন্য আমি ওইটাকে কোদাল দিয়ে কোপায় ভেঙে ফেলতেছি। ভাঙা শেষে ওইটাকে আমার আবার নতুন করে বাঁধা লাগবে। ভাঙা শেষে আমি সুতাটা আবার নিয়ে গেলাম। এইখান থেকে সুতা নিয়ে আমি আবার ওইখানে টানাই দিলাম, যাতে সুন্দরভাবে সোজাভাবে আমি আইলটা বাঁধতে পারি। তো যে মাটি আমি কোদাল দিয়ে কোপাইছিলাম, ওই মাটিটা নিচের দিকে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে নতুন মাটি উঠায় আমি ওই আইলটা বাঁধবো। এই জন্যে আমি ওইখান থেকে ওই মাটিটা সরাই ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি ওইখান থেকে মাটি উঠায়ে আইলটা বাঁধা শুরু করলাম। আমি একা একাই আইলটা বাঁধতেছি এবং মাঝে মধ্যে যখন অতিরিক্ত কষ্ট হয়ে যাচ্ছে, তখন ওইখানে বসে বসেই কিছুটা সময় রেস্ট নিয়ে নিচ্ছি। অনেক দিন আসলে কৃষিকাজ করা হয় না, যার কারণে কাজ করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। করার কিছু নেই, একা একা, তাই একা একাই নিজের কাজ নিজেকেই করা লাগবে। এজন্য আমি আইলটা বাঁধা শুরু করলাম। আইল বাঁধার পরে কিছু সময় পরে দেখি যে আমার আব্বু গেছে। উনিও আমাকে এই কাজে হেল্প করতেছিলেন। কিছু সময় উনি আমাকে হেল্প করার পর এই জমির আইলটা বাঁধা আমার শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে আমি অন্য জমিতে যাব। এর ভিতরে আমি আমার আব্বুকে বললাম যে, আপনি বাড়ি চলে যান, আমি একাই করতে পারবো। তো যে আলটা বাঁধতে দেখতেছেন, এই আলটা বাঁধা শেষ হওয়ার পরে আমার আব্বু এখান থেকে চলে যায় এবং আমি এইখানের কাজ মোটামুটি আইল বাঁধার কাজ যতটুকু ছিল ততটুকু শেষ করে আমি অন্য জমিতে চলে আসি। এইখানে আছে আসলে আমার ২ টা জমি আছে। এটারও আমার এক সাইডের আইল বাঁধতে হবে, না হলে পানি থাকবে না। এ জমিটাও ঢালু। উপর থেকে নিচ দিকে সমস্ত পানি চলে আসে। এইজন্য এটাকে খন্ড খন্ড করে আমার আ আইল বাঁধা লাগছে। তো এই জমিটায় আমি আসলাম, আসার পরে এই জমিটায়ও আমি আইল বাঁধতে শুরু করলাম। এখানেও আমি একা একাই আছি। আব্বু বাড়িতে চলে গেছেন। উনি আসলে মুরুব্বি মানুষ। উনি কাজ করতে গেলে রোদের ভিতরে ওনার প্রচুর কষ্ট হয়। এজন্য আমিও চাই না যে উনি এই রোদের ভিতর একা একা উনি আমার সাথে কষ্ট করুক। আমি একা কষ্ট করলেও আমি চাই না যে উনি আমার সাথে কষ্ট করুক। তো সেক্ষেত্রে আমি চাই যে বাবা বাড়িতে থাক। আমি যতদূর পারি আমার শ্রম আমি এখানে দিই। তো সেইভাবেই আমি আমার কাজকে আগায় নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন এইখানে ফসল আবাদ করতে পারি এবং ফসলটা যেন ভালো হয়। দেখছেন দর্শক, আমি কাজ করতেছি। অলরেডি আমার আইল বাঁধা অনেকটাই কাছাই গেছে। এখনও পুরোপুরি হয়নি। তারপরেও আমি কাজটাকে কন্টিনিউ রাখছি। যাতে আমার কাজটা আমি দ্রুত শেষ করে বাড়িতে যেতে পারি। আর আমার কাজ যদি আমি শেষ না করি তাহলে পরবর্তীতে আমাকে আরও অনেক সময় এখানে ব্যয় করতে হবে। এজন্য যেহেতু আসছি সেহেতু চেষ্টা করতেছি যে যতদূর সম্ভব এখানে আ সময় দিয়ে, শ্রম দিয়ে কাজটাকে কমপ্লিট করে রেখে যাওয়া যায়। এখন যদি আমি এই কাজটা কমপ্লিট করে না রেখে যেতে পারি, সেহেতু আমাকে পরবর্তীতে আসতে হবে এবং টিলার যখন আবার ফিরে আসবে এইখানে চষার জন্য, আ তখন সে আসার পরে এই কাজগুলো কমপ্লিট না পাইলে তখন সে মই দিতে পারবে না। এজন্য আমাকে পাওয়ার টিলার দিয়ে মই দিয়ে রাখতে হবে। না হলে আমি একা একা এখানে হাত দিয়ে কখনোই মই দিতে পারব না। আমাকে এখানে পাওয়ার টিলার দিয়ে মই দিয়ে রাখার আগেই আমাকে সমস্ত আইলগুলো সুন্দরভাবে বেঁধে একবারে পরিপূর্ণ করে রেখে দিতে হবে।